আজ ২৬ মার্চ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে। এই দিনটি শুধু একটি ক্যালেন্ডারের তারিখ নয়, এটি একটি জাতির আত্মপরিচয়, আত্মত্যাগ আর গৌরবের প্রতীক। অথচ আজ যখন আমরা চারপাশে তাকাই, তখন এক অদ্ভুত শূন্যতা চোখে পড়ে। যে দিনটি একসময় প্রাণের উচ্ছ্বাসে ভরে উঠত, আজ তা অনেকাংশেই আনুষ্ঠানিকতা আর নিস্তব্ধতার ভেতর সীমাবদ্ধ হয়ে গেছে। ৮০ ও ৯০-এর দশকে এই দিনটির আবহ ছিল সম্পূর্ণ ভিন্ন। স্কুল কলেজগুলো যেন ছোটখাটো উৎসবের মাঠে পরিণত হতো। দিন কয়েক আগ থেকেই শুরু হতো প্রস্তুতি। কেউ নাটকের মহড়া দিচ্ছে, কেউ দেশাত্মবোধক গানের দল গড়ছে, কেউ আবার মুক্তিযোদ্ধার সাজে নিজেকে প্রস্তুত করছে। যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় ছোট ছোট শিশুরা যখন মুক্তিযোদ্ধা, শহীদ বা কৃষকের বেশে মঞ্চে উঠত, তখন সেখানে শুধু আনন্দ নয়, এক ধরনের চেতনার বীজ বপন হতো। দেশাত্মবোধক গান বাজত, জয় বাংলা, বাংলার জয়। এই সুরগুলো শুধু কানে নয়, হৃদয়ে ঢুকে যেত। নৃত্য, আবৃত্তি, ক্রীড়া প্রতিযোগিতা সবকিছু মিলিয়ে স্বাধীনতা দিবস ছিল এক জীবন্ত অভিজ্ঞতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইতিহাসকে অনুভব করা। সেই সময় শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো হতো, বিশেষ করে ৭ মার্চের ঐতিহাসিক আহ্বান। ছাত্ররা দাঁড়িয়ে শুনত, বুঝুক বা না বুঝুক, তাদের ভেতরে একটা আবেগ তৈরি হতো। কারণ ইতিহাস শুধু বই পড়ে শেখা যায় না, তাকে অনুভব করতে হয়। কিন্তু আজ অনেক স্কুল কলেজেই স্বাধীনতা দিবস মানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা, কয়েকটি নির্জীব বক্তব্য আর দায়সারা কিছু আনুষ্ঠানিকতা। কোথাও কোথাও তো সেটুকুও নেই। যেন এই দিনটি উদযাপন করাও এক ধরনের ঝামেলা, কিংবা আরও খারাপ, একটি বিতর্কিত বিষয়। প্রশ্ন হল, কেন এই পরিবর্তন? আমরা কি আধুনিকতার নামে আমাদের শিকড় ভুলে যাচ্ছি, নাকি আমরা ইচ্ছাকৃতভাবে ইতিহাসকে দূরে সরিয়ে দিচ্ছি? একটি সভ্য জাতি কখনো তার ইতিহাসকে অবজ্ঞা করে না, বরং তারা ইতিহাসকে তাদের পরিচয়ের স্তম্ভ হিসেবে ধরে রাখে। ইউরোপের দেশগুলো, জাপান কিংবা আমেরিকা, তারা তাদের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কত আয়োজন করে। সেখানে আমরা আমাদের সবচেয়ে গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ নিয়ে উদাসীন হয়ে পড়েছি। এটা কি শুধুই অবহেলা? না, এটি আরও গভীর একটি সংকটের লক্ষণ। যখন একটি জাতি তার ইতিহাস ভুলে যায়, তখন সে নিজের পরিচয় হারায়। আর যখন পরিচয় হারায়, তখন সে সহজেই বিভ্রান্ত হয়, বিভক্ত হয় এবং অবশেষে দুর্বল হয়ে পড়ে। আজ আমাদের সমাজে যে বিভ্রান্তি, মূল্যবোধের অবক্ষয় এবং চেতনার সংকট দেখা যাচ্ছে, তার একটি বড় কারণ এই ইতিহাস বিমুখতা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, নতুন প্রজন্ম ধীরে ধীরে সেই আবেগ থেকে বঞ্চিত হচ্ছে, যা একসময় আমাদের গড়ে তুলেছিল। তারা জানে স্বাধীনতা দিবস একটি ছুটির দিন, কিন্তু তারা জানে না এর পেছনের ত্যাগ, রক্ত আর সংগ্রামের গল্প। এটা শুধু শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা নয়, এটি আমাদের সমষ্টিগত ব্যর্থতা। পরিবার, সমাজ, প্রতিষ্ঠান, সব জায়গায় আমরা কোথাও না কোথাও দায়িত্ব এড়িয়ে গেছি। আজ যদি আমরা এই প্রবণতা থামাতে না পারি, তাহলে ভবিষ্যতে আমরা এমন একটি প্রজন্ম পাব, যারা নিজেদের ইতিহাস নিয়ে গৌরব বোধ করবে না, বরং উদাসীন থাকবে। আর একটি উদাসীন জাতি কখনোই শক্তিশালী হতে পারে না। তাই এখনই সময় ফিরে তাকানোর। আবার স্কুল কলেজে সেই সাংস্কৃতিক চর্চা ফিরিয়ে আনা দরকার। আবার শিশুদের মুক্তিযোদ্ধার গল্প শোনানো দরকার। আবার সেই গান, সেই নাটক, সেই আবেগ সবকিছু নতুনভাবে জাগিয়ে তোলা দরকার। কারণ স্বাধীনতা দিবস শুধু অতীতের স্মৃতি নয়, এটি ভবিষ্যতের দিক নির্দেশনা। যদি আমরা এটিকে বাঁচিয়ে রাখতে না পারি, তাহলে আমরা শুধু একটি দিন হারাবো না, হারাবো আমাদের আত্মপরিচয়, আমাদের চেতনা, আমাদের অস্তিত্বের ভিত্তি।